দর্শক মারফতে কালাম কিছু মারফতের কথা তারপর একটি খুব সুন্দর কালাম কে সরাসরি আল্লাহকে ও ভাই পাইনি আর পাবে না আর সরাসরি আল্লাহকে কেউ দেখেনি আর দেখবে না। কে আমার স্যার বলছেন সরাসরি আল্লাহকে কেউ পাইনি আর পাবে না আর সরাসরি আল্লাহকে কেউ দেখেনি আর দেখবে না, কিন্তু নামাজে একটা শর্ত রয়েছে যে সিজদায় গিয়ে আল্লাহর দিদার করতে হবে। নামাজে একটাই শর্ত, সিজদায় গিয়ে আল্লাহ বলছে আমার দিদার করতে হবে। জিজ্ঞাসা করেন কোন নামাজি আল্লাহকে দেখেছে কি? যদি না দেখে থাকে তাহলে তার নামাজ হয়নি, আর যদি দেখে থাকে তাহলে আমি বুঝিয়ে দিই কিরকম দেখেছি, আল্লাহ কেমন দেখতে। তোমার স্যার লিখছেন দাদা শুধু কাওয়ালিতে, কাওয়ালির মানে এটা নয় যে আমরা হই হই করবো আপনারা নাচবেন। কিছু কথা এমনও আছে জ্ঞানের শুনতে হয়, আর কিছু কাওয়ালির ফর্মালিটি আছে যেগুলো পুরো করতে হয়। তো আসুন, আরে সরাসরি আল্লাহকে কেউ ও ভাই পাইনি আর পাবে না আর সরাসরি আল্লাহকে কেউ দেখেনি আর দেখবে না। আর আল্লাহ হলো দেনেওয়ালা, আল্লাহ হলো দেনেওয়ালা, দিলানেওয়ালা ল্যাংচা শাহ। যারা ল্যাংচা পাবেন আশিক আছে, আল্লাহর কাছে সরাসরি চেয়ে দেখেন কোনোদিন পাবেন না। কেউ যদি বলে আমি এখানে বসে এখন প্রধানমন্ত্রী মোদীকে আমি লেটার করবো, সে আমার কথা শুনবে, কোনোদিনই হবে না। তার কাছে পৌঁছাতে গেলে আগে মমতার কাছে যেতে হবে, মমতার একটা র্যাঙ্ক বলবে তার কাছে যেতে হবে, সে এক জায়গায় দেখাবে তার কাছে যেতে হবে। তোমার লাস্টে যদি নসিব ভালো হয় তাহলে তুমি মোদীর দেখা পাবে, আবার নাও পেতে পারো। তো আরে আল্লাহ হলো দেনেওয়ালা, ও ভাই দিলানেওয়ালা ল্যাংচা শাহ। আরে আল্লাহর তৈরি এই রাজত্বে রাজ চালাচ্ছেন ল্যাংচা শাহ। যদি বলেন যে ল্যাংচা শাহ কিভাবে রাজ চালাচ্ছে, তাহলে বুঝে নেন আজকে রাতের এত ডেকোরেশন, এত খরচা। আমি এসছি, আপনারা বসে আছেন, মামুনের এসছেন কার জন্য? কার জন্য? শুধু আমার মুর্শিদের জন্য। এনার উর্ষের রাত আজকে, এনার মিলনের রাত। তো আমার আশিক বলছেন, আমার স্যার বলছেন কি, আর আল্লাহ দেখার আইনা পীর, আর আল্লাহ দেখার আইনা পীর, আর খোদার মাল পীরে সবই, আর জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু পীরের হাতে চাবি। আল্লাহ বলছে ওসিলা ছাড়া আমাকে পাবে না, কিন্তু জান্নাতের মালিক আমার আল্লাহ। ঠিক কথা, কিন্তু একটা কালাম শুনেছেন কে মালিক ने बनाए सारे ये दोनों जहां के नजारे किसके लिए? নবী কে वास्ते, শুধু নবীর জন্য। নবী আবার বলছে আমার আলীর জন্য, আলী বলছে আমার হুসাইনের জন্য, হুসাইন বলছে আমার বড় পীরের জন্য, আমার বড় পীর বলছে গরিব নওয়াজের জন্য, আমার গরিব নওয়াজ বলছেন আমার ল্যাংচা শাহর জন্য। এবার বুঝালেন ওসিলা কোথা থেকে কোথায় এসছে। তো সেই নবীর ওসিলা আবার কি বলছেন আমার, আরে আল্লাহ দেখার আইনা পীর, খোদার মাল পীরে সবই, আরে জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু পীরের হাতে চাবি। আল্লাহ বলে সব গড়েছি মোহাম্মদের খাতিরে, ও ভাই আল্লাহ বলে সব গড়েছি আমি মোহাম্মদের খাতিরে, আর মোহাম্মদ বলে হবে আগে, ও ভাই পঞ্জাতন কে মানিতে। কারণ কোন মুসলমান যদি বলে যে আমি পঞ্জাতনকে মানি না, তাহলে সে ইসলামের খাতা থেকে বাদ, মুসলমানের খাতা থেকে বাদ। আগে বুঝতে হবে পঞ্জাতন কি জিনিস, কোথায় থেকে এলেন। আমার চাচা প্রথমেই বলে গেছে আমরা হুসাইনি মুসলমান, আর যারা হুসাইনি মুসলমান হবে
তারা কোনোদিন পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা শোনা পছন্দ করবে না। তো আসেন, আমার লেখক বলছেন কি, আর আলী ফাতেমা হাসান হোসেন, আলী ফাতেমা হাসান হোসেনকে যে মন প্রাণে মানে না, আর বিচারে সে হবে গ্রেফতার, সাফায়াত আমার পাবে না। আমার নবী বলছেন, যদি আমার আলী ফাতেমা হাসান হোসেনকে না মানো, বিচারের দিন তুমি আমার সাফায়াত পাবে না। কেন? আর যত আর আমি বলছি কথা কি, আর যত বড় ডিগ্রি নাও, আর দেখিয়ে যাও পরেশগারি। আমার সাহেব বলছেন, যত বড় ডিগ্রি নিয়ে পরেশগারি দেখাও না কেন, আর তাদেরকে উদ্দেশ্য করে বাচ্চু কাদের কয় কলম ধরি। যারা চার পারা কোরআন পড়ে, কোরআনুল মাজিদ পড়ে বলে আমরা হাফেজ হয়েছি, যারা কিছু দিনের জ্ঞান রেখে বলে আমরা আলেম হয়েছি, যে সমস্ত আলেমরা বলে পাঞ্জাতনকে মানি না, পাঞ্জাতন আবার কি, আলী মৌলা মুশকিল কুসা আলাইহিস সালাম আবার কে, যারা এ কথা বলে আমি তাদের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে না। তোমার লেখক লিখছেন কি, আর যতই হোক ডিগ্রিধারী আর মৌলানা হাফেজকারী, আর যতই হোক ডিগ্রিধারী আর মৌলানা হাফেজকারী, আর রোজা নামাজ, আর রোজা নামাজ, আর রোজা নামাজ হজ তোমার কাজে লাগবে না বন্ধু সেই দিন। চাচা আমার সাহেব লিখছেন বিলকুল নতুন কালাম, আর হকের উপরে বলছে যে যতই হোক ডিগ্রিধারী মৌলানা হাফেজকারী, যদি পাঞ্জাতনকে না মানো কোনো কাজে লাগবে না। কেন? আর যতই হোক ডিগ্রিধারী আর মৌলানা হাফেজকারী, তোমার রোজা নামাজ সেদিন কিছু কাজে লাগবে না বন্ধু সেই দিন, বন্ধু সেই দিন। আর বন্ধু সেই দিন পাঞ্জাতন বিনা রেহাই পাবি না, বন্ধু সেই দিন পাঞ্জাতন বিনা রেহাই পাবি না, বন্ধু সেই দিন পাঞ্জাতন বিনা রেহাই পাবি না, যতই হোক ডিগ্রিধারী মৌলানা হাফেজকারী, আর যতই হোক ডিগ্রিধারী মৌলানা হাফেজকারী, রোজা নামাজ, আর রোজা নামাজ, আর রোজা নামাজ হজ যাকাত কাজে লাগবে না বন্ধু সেই দিন, বন্ধু সেই দিন, বন্ধু সেই দিন পাঞ্জাতন বিনা রেহাই পাবি না, বন্ধু সেই দিন পাঞ্জাতন বিনা, বন্ধু সেই দিন পাঞ্জাতন বিনা রেহাই পাবি না, বন্ধু সেই দিন বিনা রেহাই পাবি না, বন্ধু সেই দিন। আমার সাহেব লিখছেন, বন্ধু সেই দিন পাঞ্জাতন বিনা রেহাই পাবে না। কেন? আজকাল আল্লাহ পাক বলছে যে ইবাদতে কোনো শর্ত চলে না, আবার নামাজের মুসাল্লাতে বসে বলছি আল্লাহ আমাকে জান্নাত নসিব করো, আমার বাপ মারা গিয়েছে তাকে জান্নাতি করে দাও, আমার বউ মারা গিয়েছে তাকেও জান্নাতি করে দাও, আমার বউয়ের নানা নানি দাদা দাদি আমার যত খানদান সবাইকে জান্নাতি করে দাও। তাহলে এখানে রাখা হচ্ছে শর্ত, নামাজে বসে নামাজের মুসাল্লাতে বসে শর্ত রাখা হচ্ছে, আবার আল্লাহ পাক বলছে যে ইবাদতে কোনো শর্ত চলে না। এখানে বোঝার ব্যাপার আছে, যদি ইবাদতে শর্ত চলে না তাহলে আমি হাত তুলে বলছি কেন, ইয়া আল্লাহ আমার এটা করে দাও, আমার ওটা করে দাও, আমার বাপকে ভালো করে দাও, আমার মাকে ভালো করে দাও, কেন? তো আমার সাহেব বলছেন কি, জান্নাতের লোভে যত মরে মাথা ঘুরে, জান্নাতের জান্নাতের লোভে যত মরে মাথা ঘুরে, খোদার তালাশ করো সারা দুনিয়া ঘুরে, খোদার তালাশ
কুড়ে খোদার তালাশ যতই করো সারা দুনিয়া ঘুরে আন্দাজে আর আন্দাজে আর আন্দাজে করলে ইবাদত কিছুই হবে না বন্ধু সেই দিন বন্ধু সেই দিন বন্ধু সেই দিন পাঞ্জা তোর বিনা রে হাই পারি না বন্ধু সেই দিন পাঞ্জা তোর বিনা বন্ধু সেই দিন পাঞ্জা তোর বিনা রে হাই পারি না বন্ধু সেই দিন শেষ কথায় আমার লেখক লিখছেন ও পয়সা খরচা করে যদি নেকি কেনা যেত অনেকে বলে যে আমার অনেক পয়সা আছে আমি পয়সা দিয়ে নেকি কিনে নেব একখানা মন থেকে কাউকে সাহায্য করা আর পয়সার গরমে সাহায্য করা কিন্তু আল্লাহ পাক দেখতে পাচ্ছে পয়সাওয়ালা বলছে আমি জিন্দগি ভর পাপ করেছি তো কি হবে এক গরিবের মেয়ে বিয়ে আছে তার বিয়ে দিয়ে দেবো আমার বেড়া পার হয়ে যাবে আমি অন্যজনের থেকে মেরে নিয়ে এসে আপনাকে দিচ্ছি আপনার হেল্প করাচ্ছি আপনার সাহায্য করছি কিন্তু আল্লাহ পাক দেখছে সব দিল থেকে একজনকে সাহায্য করার পয়সার গরম দিয়ে সাহায্য করা আসমান আর জমিনের মতো তফাৎ তোমার স্যার বলছেন কি পয়সা খরচা করে যদি নেকি কেনা যেত ও ভাই পয়সা খরচা করে যদি নেকি কেনা যেত টাটা বিড়লা আম্বানি সব জান্নাত কিনে নিত টাটা বিড়লা পয়সা খরচা করে যদি নেকি কেনা যেত টাটা বিড়লা আম্বানি সব জান্নাত কিনে নিত খলিল কাবা আর খলিল কাবা ও ভাই খলিল কাবা দেখে এসে গর্বে উড়িস না বন্ধু সেই দিন ও বন্ধু সেই দিন ও বন্ধু সেই দিন পাঞ্জা করবি না রে হাই পাবি না বন্ধু সেই দিন পাঞ্জা করবি না রে হাই পাবি বন্ধু সেই দিন আর যতই হো ডিগ্রিদারি মৌলানা হাফেজ কারি যতই হো ডিগ্রিদারি মৌলানা হাফেজ কারি রোজা নামাজ আর রোজা নামাজ হজ জাকাত কাজে লাগে না বন্ধু সেই দিন বন্ধু সেই দিন ও বন্ধু সেই দিন ও বন্ধু সেই দিন ও বন্ধু সেই দিন পাঞ্জা করবি না রে হাই পাবি না বন্ধু সেই দিন পাঞ্জা করবি না রে হাই পাবি না পাঞ্জা করবি না রে হাই পাবি না বন্ধু সেই দিন পাঞ্জা করবি না রে হাই পাবি না বন্ধু সেই দিন পাঞ্জা করবি না রে হাই পাবি বন্ধু সেই দিন পাঞ্জা করবি না Ya Hussein